হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো জেডোলপি ট্যাবলেটটির ব্যাপারে। আমরা প্রথমে আলোচনা করব এর কম্পোজিশন, ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড সেফটি অ্যাডভাইস নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ড, আমার চ্যানেলের যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবে, কারণ তোমরা তাহলে পরের ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যাবে, তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে দেখলে মূল বিষয়গুলো ছুটে যেতে পারে। প্রথমে আলোচনা করব জেডোলপি ট্যাবলেটটির কম্পোজিশন। এর কম্পোজিশন কি থাকে? কম্পোজিশন থাকে অ্যাসিক্লোফেনাক 100 mg প্লাস এর সাথে থাকে প্যারাসিটামল 325 mg। এরপর আমরা আলোচনা করব জেডোলপি ট্যাবলেটটির ইউজ নিয়ে। এই ট্যাবলেটটি কি কাজে ইউজ করা যেতে পারে? জেডোলপি ট্যাবলেট ইজ ইউজড ফর পেন রিলিফ। এর পাশাপাশি আরও অনেকগুলি ব্যাপারে বা অনেকগুলি রোগের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এই ডক্টর বাবুরা প্রেসক্রাইব করে থাকে বা ডক্টর বাবুরা সাজেস্ট করে থাকে। Inflammation and swelling in condition that affect joint and muscle pain, rheumatoid arthritis, osteoarthritis, muscle pain, back pain, or pain in the ear and throat. এবার আমরা আলোচনা করব ডোজ নিয়ে। জেডোলপি ট্যাবলেটটি 12 বছর উপরে যে কোনো পেশেন্টকে ওয়েট ভালো এবং বয়স দেখে ট্যাবলেটগুলো ইউজ করা হয়। এবার আমরা আলোচনা করব এর ডোজ নিয়ে। জেডোলপি ট্যাবলেটটি ইউজ করা হয় 12 বছরের উপরে যে কোনো পেশেন্টকে দেওয়া যেতে পারে। আর একটা কথা মাথায় রাখবে যে ডক্টরবাবুর সাজেশন ছাড়া এই মেডিসিনগুলো ইউজ করবে না, কারণ এই মেডিসিনগুলো আমরা শুধু তোমাদের সুবিধার্থের জন্য আমরা ভিডিও করে আমরা আপলোড করে থাকি এই ইউটিউবে। তো জেডোলপি ট্যাবলেটটি 12 বছরের উপরে দেওয়া হয় বেসিক্যালি। জেডোলপি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 2 বার খাওয়ার পরে বা 1 ট্যাব BDPC ইন্টু 5 ডেজ। 10টি স্টিপ 10টি ট্যাবলেট থাকে, তার জন্য খাবার পরে খাওয়া হয় বেসিক্যালি। অবশ্যই ডাক্তারবাবুর কাছে সাজেশন নিয়ে তারপরে খাবারগুলো মেডিসিনটা ইউজ করবে এবং পার্শ্ববর্তী ডক্টরবাবুর কাছে আলোচনা করার পরে ওষুধটি খাবে। এরপর আমরা দেখে নিব ট্যাবলেটটি কমন সাইড ইফেক্ট নিয়ে। এই সাইড ইফেক্ট ব্যাপারে কমন সাইড ইফেক্ট যেমন জেডোলপি ট্যাবলেটটি খাওয়ার পরে যেমন ভমিটিং হতে পারে, নজিয়া হতে পারে, স্টোমাক পেন হতে পারে, এপিগ্যাস্ট্রিক পেন হতে পারে, ডায়রিয়া হতে পারে। এবার আমরা দেখে নেব এর সেফটি অ্যাডভাইস নিয়ে। সেফটি অ্যাডভাইস যেমন প্রেগনেন্সি আনসেফ বাট কনসাল্ট ইউর ডক্টর। অবশ্যই প্রেগনেন্সি দেওয়ার আগে বা খাওয়ার আগে প্রেগনেন্সি ব্যথার ক্ষেত্রে অবশ্যই ডক্টরবাবুর কাছে আগে সাজেশন নেবে, তারপরে খাবে। অ্যালকোহল পেশেন্ট, যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে তাদের আনসেফ। ব্রেস্ট ফিডিং আনসেফ, কনসাল্ট ইউর ডক্টর। অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করার পরে খাবে। কিডনি কাশন কনসাল্ট ইউর ডক্টর। কিডনি পেশেন্টকে বেসিক্যালি দীর্ঘদিনের জন্য ব্যথার ওষুধ খাওয়া যাবে না, বা ব্যথার ওষুধ না খাওয়াই বেটার। অবশ্যই ডাক্তারবাবুর কাছে আলোচনা করার পর তারপরে খাবে। লিভারের পেশেন্টের তাই, লিভার পেশেন্ট যদি থাকে তাহলে প্লিজ কনসাল্ট ইউর ডক্টর। অবশ্যই কোনো ডক্টরবাবুর সাথে আলোচনা করে
তারপরে ওষুধটা খাবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য, না স্কিপ করে দেখার জন্য। এর পরের বার আমি অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশনটি পেয়ে যাবে। তাড়াতাড়ি অল করে রাখবে এবং আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে। থ্যাংক ইউ।